আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি মুয়াজ আছি তোমাদের সাথে এমসিকিউ হ্যাক সিরিজের। আজকে হচ্ছে আমাদের অনুপাত ও সমানুপাত, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, তোমাদের একাদশ অধ্যায়ের হচ্ছে গিয়ে সাধারণ গণিতের যে অধ্যায়টা আছে এটা আমরা দেখব। কিছু এমসিকিউ সলভ করব এবং এই এমসিকিউ গুলো তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো কিভাবে সলভ করতেছি, তাহলে তোমরা এই অধ্যায়ের কোনো এমসিকিউতে তোমাদের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রথম দেখো, এখানে একটা প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে একটা দ্রব্য 20% লাভে বিক্রয় করা হয়েছে আর বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত তাহলে? আচ্ছা, একটা জিনিস দেখো তো, একটা দ্রব্য যদি 20% লাভে বিক্রয় করা হয়, এই কথার মানে কি? এই কথার মানে যদি দ্রব্যটা 100 টাকা দিয়ে কেনা থাকে, কত টাকা দিয়ে? যদি 100 টাকা দিয়ে কেনা থাকে তাহলে বিক্রি করা হয়েছে 120 টাকা। কেন? কারণ ওই যে 20% মানে কি, 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে 100 টাকা যদি কেনা থাকে, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় করা হয়েছে কয় টাকায়? বিক্রয় করা হয়েছে 120 টাকায়, তাই না? এখন বলছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে বিক্রয় মূল্য কত? 120 আর ক্রয় মূল্য কত? 100। তাহলে 120 আর 100 অনুপাত করো, তাহলে কত হয়? যদি 20 দিয়ে কাটাকাটি করো, 20 দিয়ে যদি কাটো, তাহলে উপরে হচ্ছে কত? 6 20 সঙ্গে 120 আর নিচে হবে কত? 5। তার মানে 6:5 হচ্ছে অ্যান্সার হবে। 6:5 আছে? হ্যাঁ, এই যে খ নম্বর 6:5। ক্লিয়ার? ওকে। তারপর দেখো দ্বিতীয় ম্যাথটা আছে a:b। হ্যাঁ, এর অনুপাত হচ্ছে 5:6 হইলে 3a:5b সমান কত হবে? আচ্ছা দেখো তো, এই যে a:b মানে কত? a/b সমান কত দেওয়া আছে? 5/6। এখন বলছে যে 3a ভাগ হচ্ছে কত? 5b সমান কত, তাই তো? আচ্ছা, এই যে 3a ভাগ 5b, এইটা আমি এইভাবে লিখতে পারি না যে 3/5 ইন্টু হচ্ছে a/b। এখন এই যে a/b সমান কত? 5/6। ইস্টু মানে কি? ভাগ না? তাহলে এখন তুমি a/b জায়গা কত? 5/6 বসায় দাও। তাহলে 3/5 ইন্টু হচ্ছে কত? 5/6। উপর হবে কত? উপর হবে 15, নিচে কত? নিচে 30। তো 15 আর 30 কাটাকাটি করলে কত হয়? 2 আর 1, তাহলে 1:2 হবে অ্যান্সার। 1:2 হবে অ্যান্সার আছে, এই যে ক 1:2। তারপরে বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত। কয় সেন্টিমিটার বৃত্তে? 5 সেন্টিমিটার বৃত্তে। দেখো, সবসময় মনে রাখবে যে কোনো একটা বৃত্তে যদি বর্গ অন্তর্লিখিত হয়, তাহলে ওই বর্গের যে কর্ণ, ওই কর্ণটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসের সমান হয়। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের ব্যাস কত হবে? ব্যাস হবে 5 × 2, তার মানে কত? 10 সেন্টিমিটার। এই বৃত্তের ব্যাস কত? 10 সেন্টিমিটার। আর ব্যাসটাই কি? এই কর্ণের, এই বর্গের কর্ণের সমান হবে। ব্যাসটাই কি? এই বর্গের কর্ণের সমান। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার, কারণ এই ব্যাসটাই তো 10, তাই না? তাহলে এই কর্ণ যদি 10 সেন্টিমিটার হয়, এখন আমরা জানি যে বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 1 বাহু ইন্টু হচ্ছে √2, তার মানে a√2। তাহলে a√2 সমান কত? 10 সেন্টিমিটার। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে a = 10 ভাগ কত? 10 ভাগ √2। বাহুর দৈর্ঘ্য হবে কত? 10 ভাগ √2। এখন 10 কে তুমি চাইলে কিভাবে লিখতে পারো? 10 কে তুমি চাইলে লিখতে পারো 5 × √2 ইন্টু হচ্ছে √2। এই যে দুইটা √2 মিলে একটা 2 হবে, আর 5 এর সাথে গুণ করলে 10 হয়ে যাবে। ভাগ কত? ভাগ √2। এই দেখো √2 আর √2, একটা √2 কেটে গেলে 5 ইন্টু কত হবে? 5 × √2 হবে। এই দেখো অ্যান্সার 5 × √2। এবার বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখন এক বাহুর দৈর্ঘ্য কতটুক পাইলা? এক বাহুর দৈর্ঘ্য পাইছে 5√2। ক্ষেত্রফল কি হয়? এক বাহু তার স্কয়ার হয় না? এখন স্কয়ার 5 এর উপরেও হবে, স্কয়ার √2 এর উপরেও হবে। তাহলে 5 স্কয়ার করলে কত? 25 ইন্টু √2 কি স্কয়ার করলে কত হয়? 2। 25 × 2 করলে কত হয়? 50। এই দেখো 50। ক্লিয়ার? ওকে। তারপরে নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে বলছে 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশের বলছে যে প্রতিটির অনুপাত কত? প্রতিটির অনুপাত কত? এখন আমাদের কিন্তু একটা সূত্র ছিল, তোমাদের মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে যে a/b = হচ্ছে, মনে করো c/d = হচ্ছে e/f। এরকম যদি একাধিক ভগ্নাংশ যদি সমান হয়, তাহলে এদের হরগুলো এবং লবগুলো যোগ করলে যে নতুন ভগ্নাংশ হবে, যেমন এই এইখানে যতগুলো ভগ্নাংশ সবগুলোর যদি লব যোগ করি তাহলে কত হবে? a + c + e। আর সবগুলোর হর যোগ করলে কত হবে? b + d + f। তার মানে এই 3টা ভগ্নাংশের লবগুলো যোগ করে এবং হরগুলো যোগ করে যেই
সংখ্যাগুলো হবে সেইগুলো নিয়ে যদি আমি একটা ভগ্নাংশ তৈরি করি তাহলে সেটা কত হবে a প্লাস সি প্লাস ই ভাগ হচ্ছে b প্লাস ডি প্লাস এফ। তাহলে এই নতুন ভগ্নাংশের যেই ভাগফল এই প্রত্যেকের ভাগফলের সমান কি হয়, সমান হয়। তাহলে এই প্রত্যেকের অনুপাত আর এই নতুনটার অনুপাত কি হবে, সমান হবে। এই নতুনটা কিভাবে তৈরি করব, এই প্রত্যেকটার লবগুলো যোগ করে এই লব বানাবো আর প্রত্যেকটার হর যোগ করে হর বানাবো। তাহলে এইটার যে ভাগফল সেই ভাগফলটা এই প্রত্যেকের অনুপাতের বা প্রত্যেকের ভাগফলের কি হবে, সমান হবে। তাহলে এখানে যে তিনটা ভগ্নাংশ সমান দেওয়া আছে, এখন যদি আমি এদের প্রত্যেকের লব যোগ করি আর হরগুলো যোগ করে একটা নতুন ভগ্নাংশ বানাই তাহলে তার ভাগফল বা তার অনুপাত আর এদের অনুপাত কি হবে, সমান হবে। তাহলে এখানে উপরে কি আছে, এক্স ওয়াই জেড আছে, তাহলে আমি উপরে এক্স ওয়াই জেড যোগ করে হচ্ছে কি বানাবো, লব বানাবো। আর নিচে কি আছে, ওয়াই প্লাস জেড প্লাস হচ্ছে জেড প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই। এইটা হচ্ছে নতুন ভগ্নাংশ। এই নতুন ভগ্নাংশের ভাগফল যা হবে এই এদের প্রত্যেকের ভাগফল হচ্ছে তাই হবে। তাহলে উপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে কয়টা, নিচে আছে দুইটা এক্স দুইটা ওয়াই দুইটা জেড। এখন 2 যদি কমন নিই এইখান থেকে উপরে থাকবে কি, উপরে আসতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে কি 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো এই এক্স প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কি কাটা, উপরে কিছু নেই মানে কি থাকবে, 1 থাকবে। তার মানে ভাগফল কত আসতেছে, হাফ। হাফ মানে কি 1:2। ওই যে দেখো বলছে যে এই হচ্ছে কি এই অনুপাতের মান কত, এর প্রতিটি অনুপাতের মান কত, প্রতিটি অনুপাতের মান কত হবে, এই যে হাফ। ক্লিয়ার? তাহলে এইভাবে একাধিক ভগ্নাংশের যদি সমান দেওয়া থাকে তাহলে এদের প্রতিটির অনুপাত হবে এদের লবগুলো যোগ করে এবং হরগুলো যোগ করে নতুন যে ভগ্নাংশ গঠন হবে তার সমান। ঠিক আছে, ওকে। এবার বলছে ওয়াই নিচের কোন সংখ্যার 25%, মানে ওয়াই হচ্ছে একটা সংখ্যার কি, ওয়াই হচ্ছে একটা সংখ্যার 25%। এখন ওয়াই কোন সংখ্যার 25% সেটা বের করতে হবে। আচ্ছা, কোনো কিছুর 25% আমরা কিভাবে বের করি, মনে করো ওয়াই হচ্ছে এক্স এর 25%, ওয়াই কার 25%, অথবা মনে করো ওয়াই হচ্ছে ক এর 25%। তাহলে ক এর 25% আমরা কিভাবে লিখি, ক এর 25% এইভাবে লিখি, তাই তো, ক এর 25%। তো ক এর 25% কে, ক এর 25% হচ্ছে ওয়াই। তাহলে আমি কিভাবে এই কথাটাকে কিভাবে লিখবো, যে এখানে যে কথাটা আছে ক এর 25% ইকুয়াল টু কত, ওয়াই, তাই না। এই যে ওয়াই হচ্ছে নিচের কোন সংখ্যার 25%, ওয়াই হচ্ছে ক এর 25%। তাহলে এই কথাটা লেখা ঠিক আছে না, ঠিক আছে। তাহলে ক ইন্টু 25% মানে কত, 25/100 ইকুয়াল টু কত, ওয়াই। এখন দেখো তো এই 25 দিয়ে যদি 100 কাটো তাহলে কত হবে, 4। এই 4 যদি ওই পাশে যে গুণ করে দাও তাহলে ক ইকুয়াল টু কত হবে, 4y হবে না, ক ইকুয়াল টু 4y হবে। তার মানে এই যে ওয়াই হচ্ছে 4y এর কি, 4y এর 25%, বুঝতে পারছি। তাহলে ওয়াই কার 25%, 4y এর 25%। ক্লিয়ার? ওকে। তারপরে বলছে কি দেখো, তারপরে বলছে এইটা যদি সমান হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই সমান কত। আচ্ছা, কি চাইছে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই অনুপাত কত সেটা চাইছে। এই যে এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এইটা সমান কত সেটা আমাদের বের করতে হবে। এখন আমাদের দেওয়া আছে কি, দেখো তো, দেওয়া আছে এক্স ভাগ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস 2 ভাগ হচ্ছে এ মাইনাস 2। দেখো এইরকম যদি থাকে এইটার থেকে এই লাইন বানানো একদম ইজি, এইটার থেকে এই লাইন বানানো কি একদম ইজি। কিভাবে, দেখো উপরে কি আছে, এক্স প্লাস ওয়াই আছে, তার মানে নিচে আছে ওয়াই। আমি কি করব, যোজন বিয়োজন করব। যোজন করলে কি হবে, নিচেরটা উপরে যে যোগ হবে আর উপরেরটা নিচে আসে কি হবে, বিয়োগ হবে। এই দেখো এক্স প্লাস ওয়াই বের হয়ে গেছে। তাহলে এক্স প্লাস ওয়াই আর ইস টু এক্স মাইনাস ওয়াই, এই দেখো যেটা চাইছে ওইটা কি হয়ে গেছে, ওইটা বের হয়ে গেছে। এখন দুই পাশে যোজন বিয়োজন করতে, তাহলে এই পাশেও যোজন বিয়োজন করবে। তাহলে উপরে যোজন এ প্লাস 2, নিচেরটা উপরে যে কি হবে, যোগ হবে, আর নিচে কি বিয়োজন, তাহলে উপরেরটা আসবে এসে নিচেরটার সাথে কি হবে, বিয়োগ হবে। তাহলে এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 2। এবার দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল আউট, তাহলে কি থাকবে, 2a থাকবে। আর এইখানে এই এ ক্যান্সেল আউট, 2 যোগ করলে কত হবে, 4 হবে। তাহলে উপরে হবে কত, উপরে হবে 2a, উপরে হবে হচ্ছে 2a আর নিচে হবে কত, শুধু 4, শুধু 4। 2 দিয়ে 4 এর কাটলে কত হবে, 2 হবে। তার মানে কত, a/2 হচ্ছে অ্যান্সার। তার মানে কি a:2। তাহলে অ্যান্সার কি a:2 আছে, ওই যে দেখো গতে আছে a:2, দেখতে পারছো, গতে আছে a:2, ওই যে গতে সরি
এখানে কলম একটু ডিস্টার্ব করতেছে। তাহলে যে গতে আছে H2 এই যে দেখো H2 ঠিক আছে, এই যে গ। আচ্ছা তারপরে কি বলছে, আচ্ছা তারপরে বলছে অনুপাত আর সমানুপাতের ধর্ম অনুসারে এই নিচের কোনটা কোনটা সঠিক হবে। তো এক নম্বরে কি আছে H2B, তো H2B মানে কত a ভাগ b ইকুয়াল টু কত b বাই a। এখন বলতেছে তাহলে a আর b সমান হবে, হ্যাঁ তাই তো, a আর b a ভাগ b করে যা হয় b ভাগ a করেও যদি তাই হয় তাহলে কি হবে a আর b কি অবশ্যই কি হবে সমান হবে, এক নম্বর সঠিক আছে। এবার দুই নম্বর বলছে A/B ইকুয়াল টু C/D হলে AC ইকুয়াল টু BD হয়। আচ্ছা এটা একটু লেখো, a ভাগ b ইকুয়াল টু কত c বাই d। এখন আর গুণ করো তো, আর আমরা জানি আর গুণ হয়, তাহলে আর গুণ হলে কত হবে AD ইকুয়াল টু BC, কিন্তু এখানে বলছে কি যে AC আর BD সমান হবে, তো AC আর BD কি এখানে সমান হচ্ছে না, তার মানে দুই নম্বর ভুল আছে, তাহলে 2 হবে না, তাহলে কি হবে 1 আর 3 হবে, অটোমেটিক 1 আর 3 হবে। কেন, কারণ দেখো প্রত্যেকটা অপশনে 2 আছে, দেখো কতে গতে ঘতে প্রত্যেকের মধ্যে 2 আছে, আর আমরা জানি 2 যেহেতু হচ্ছে না তাহলে 2 যেই যতগুলোতে আছে সবগুলোই বাদ, 2 যার মধ্যে নেই সে হবে, তাহলে 1 আর 3 হবে। ক্লিয়ার? তারপরে বলছে একটি দ্রব্য উৎপাদনে চিনি ও ময়দার অনুপাত হচ্ছে 5:7, অনুপাতটি 5 গুণ বৃদ্ধি করলে তার পূর্বপদ কত হবে। খুবই ভালো প্রশ্ন। দেখো তাহলে একটা চিনি আর ময়দার অনুপাত কত দেওয়া আছে, চিনি আর ময়দার অনুপাত, আচ্ছা চিনি হচ্ছে চিনি আর হচ্ছে ময়দার অনুপাত দেওয়া আছে হচ্ছে চিনি ইস্টু ময়দা, এটার অনুপাত দেওয়া আছে কত 5:7, তার মানে কত 5/7। এখন বলছে এই অনুপাতটাকে 5 গুণ করা হইলো, 5 গুণ বৃদ্ধি। আচ্ছা আমরা বৃদ্ধি বলতে কি বুঝি, আগেরটা যা আছে তার সাথে কি করা, তার সাথে হচ্ছে যোগ করা, মানে যত গুণ বৃদ্ধি পাচ্ছে সেই গুণটা হচ্ছে কি করা যোগ করা, কিন্তু এইখানে বৃদ্ধি বলতে শুধু গুণ করা বুঝাইছে, ঠিক আছে, তোমাদের এইখানে যেই ম্যাথটা দিছে এটা গুণ বৃদ্ধি করা বলতে শুধু গুণ করা বুঝাইছে, যে 5 গুণ, তাহলে শুধু 5 গুণ হবে, তাহলে উপরে যদি 5 গুণ করো আর নিচেও যদি 5 গুণ করো তাহলে নতুন অনুপাত কত হবে 25 ভাগ, হ্যাঁ 25 ভাগ কত 25 ভাগ হচ্ছে কত 35। এখন বলছে কি পূর্বপদ কত হবে, পূর্বপদ কত হবে, পূর্বপদ আর উত্তরপদ কাকে বলে, একটা অনুপাতের প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ আর দ্বিতীয় পদটাকে বলা হয় উত্তরপদ, তাহলে এখানে পূর্বপদ কত 25, তাহলে অ্যান্সার হবে কত 25। বুঝতে পারছি, এখানে শুধু 5 গুণ করতে বলছে সেজন্য 5 গুণ হবে, মূলত 5 গুণ বৃদ্ধি, হ্যাঁ বৃদ্ধি মানে কিন্তু আগেরটার সাথে যোগ করা, মানে গুণ করে নিয়ে তারপরে যোগ করা, কিন্তু হচ্ছে তোমাদের এখানে ওইটা হচ্ছে কি দেয়নি আর কি, বা ওইভাবে ম্যাথটা দেয়নি, ঠিক আছে, এই আর কি, এই হচ্ছে সমস্যা, অপশন ওইভাবে দেয়নি, মানে অ্যান্সারের অপশন ওই আমি যদি যোগ গুণ করে, যেমন আমি একটা কথা বলি, আমি বললাম যে একটার বাহু হচ্ছে 2 গুণ বৃদ্ধি করো, মানে একটা বাহু মনে করো এ, একটা বর্গের বাহু এ, এর বর্গের বাহুটা 2 গুণ বৃদ্ধি করা হলো, এই কথার মানে কি জানো, এই কথার মানে হচ্ছে আগে তো বাহু এ ছিলই, তো এইটাকে আরো 2 গুণ করা হয়েছে, 2 গুণ করলে কত হয় 2a, তাহলে এই 2aটা এর সাথে যোগ হবে, তাহলে নতুন বাহু হবে কত 3a, মানে দ্বিগুণ হয়ে তারপরে প্রথমটার সাথে কি হবে যোগ হবে, এটাকে বলা হয় দ্বিগুণ বৃদ্ধি করা। হ্যাঁ, আর দ্বিগুণ করা মানে আগে এ ছিল এখন জাস্ট 2 গুণ হবে, তাহলে কত হবে 2a হবে। বুঝাইতে পারছি? কিন্তু তোমাদের এইখানে বলছে 5 গুণ বৃদ্ধি, কোথায় লিখছে বৃদ্ধি, কিন্তু হচ্ছে গিয়ে অপশনে কিন্তু সেই বৃদ্ধির অ্যান্সার দিইনি, অপশনে হচ্ছে কি করছে শুধু 5 গুণ করলে যেরকম অ্যান্সার হয় সেই রকম অপশন দেওয়া আছে, এই জন্য আমরা এখানে ওই যোগ করি নাই, ঠিক আছে। আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্নে বলছে হচ্ছে যে পরেরটা দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, এত বর্গ, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাহলে জমিটির প্রস্থ কত বের করতে হবে। আচ্ছা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে হচ্ছে ধরে নি দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে y, তাহলে x:y সমান কত দেওয়া আছে, x:y সমান 5:4 দেওয়া আছে, তাই না 5:4। আচ্ছা তোমরা কি জানো এই 5 আর 4 কিভাবে আসে, মনে করো উপরে হচ্ছে মনে করো যে কত আছে, মনে করো 12 আছে আর নিচে আছে মনে করো হচ্ছে 24, তো আমি এই 12 আর 24 কে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে বলো তো, আসবে হাফ। কিভাবে, কারণ এই 12 গুণ হচ্ছে কত 1 আর 24 কে লেখা হয় কত, 24 কে লেখা হয় 12 গুণ 2, তো
তো এই যে কমন অংশটা দুইটার ভিতরে যে কমন অংশ, এই কমন অংশ কাটাকাটি হয়ে এই ছোট অংশটা থেকে যায়, 1:2 থেকে যায়, যাকে আর কাটাকাটি করা যায় না। তার মানে এই অনুপাত দুইজনের ভিতরেই, মানে পূর্ব পদ এবং উত্তর পদ দুইজনের ভিতরে একটা কি থাকে, কমন রাশি থাকে, হ্যাঁ, মানে একটা কমন সংখ্যা থাকে। তো আমরা ধরে নি সেই কমন সংখ্যাটা কাটাকাটি হওয়ার ফলে কিন্তু এই ছোট অনুপাতটা বের হয়, তাই না? তার মানে এই যে ছোট অনুপাত, এর মধ্যে এদের দুইজনের ভিতরে কি আছে, একদম সহজে কমন কি আছে, কমন একটা সংখ্যা আছে। সেই কমন সংখ্যাটাকে আমরা ধরে নিই যে সাধারণ রাশি, হ্যাঁ, কমন মানে কি সাধারণ, তো সেটাকে আমরা ধরে নিই যে ক, সেটাকে কত ধরে নেব, ক। তাহলে আমি যদি এই কমনটা দেখো, এই কমন নাম্বারটা কিন্তু ওই অনুপাতের সাথে যদি গুণ করি তাহলে কিন্তু আবার মূল সংখ্যা ফেরত পাই। যেমন 12-র সাথে, ওই 12 হচ্ছে কমন নাম্বার, কমনের সাথে যদি এই 2 গুণ করি তাহলে 24, ওই দেখো 24 আবার ফেরত পাচ্ছি। তাহলে ওই কমন নাম্বারটা এখানে নেই, ওটা কাটাকাটি হয়ে উইথড্র হয়ে গেছে। তাহলে এখন ওই কমন নাম্বারটা ধরে নিলাম যে ক। তাহলে এই কর সাথে আমি যদি 5 গুণ করি তাহলে কিন্তু আমি দৈর্ঘ্য পেয়ে যাব। দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 5 ক। আবার আমি যদি এই যে প্রস্থ ওয়াই, প্রস্থের অনুপাত কত আছে, 4 আছে, 4 এর সাথে ওই যে সাধারণ রাশি যে ক, ওইটা যদি গুণ করি তাহলে আবার আমি কি পাবো, মূল প্রস্থ কিন্তু ফেরত পাবো, তাই না? এই কটা কাটাকাটি হয়েই কিন্তু কি হয়েছে, 5/4 বের হয়েছে। বুঝতে পারছি? তার মানে আমার মূল দৈর্ঘ্য ছিল 5 ক আর প্রস্থ ছিল কত, 4 ক। এই ক ক কাটাকাটি হয়ে কত হয়েছে, 5:4 হয়েছে। বুঝতে পারছি? এই যে 5:4, যে 5:4 দেওয়া আছে। তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে 5 ক, প্রস্থ হচ্ছে কত, 4 ক। এখন বলছে যে ক্ষেত্রফল 2000। এই কথার মানে কি, আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কত, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কত, 2000 দেওয়া আছে। তাহলে এখন দৈর্ঘ্য আর প্রস্থ বসায় দাও, কত 5 ক গুণ হচ্ছে কত 4 ক সমান সমান কত 2000। তাহলে 4-5 যদি গুণ করো তাহলে কত হবে, 20 ক দুইটা আছে, তাহলে 20 ক স্কয়ার ইকুয়াল টু কত, 2000। 20 যদি ওই পাশে ভাগ করো তাহলে কত হবে, 100 হবে। 2000 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়, 2000 কে 20 দিয়ে ভাগ করলে 100 হয়। এখন এই পাশে ক স্কয়ার আছে, তো স্কয়ার ওই পাশে যে রুট করে দিলে কত হবে, ক স্কয়ার ইকুয়াল টু 100। তাহলে ক ইকুয়াল টু কত হবে, √100 না, তার মানে কত 10 হবে। তাহলে ক হচ্ছে কত, কর মান কত, কর মান 10। এখন আমাদের প্রস্থ চাইছে, কি চাইছে, প্রস্থ কত সেটা চাইছে। এখন প্রস্থ আমাদের কত ছিল, প্রস্থ y সমান ছিল 4 ক। তাহলে y সমান যদি 4 ক, কর মান কত 10, তাহলে y সমান কত হবে, 40 হবে। ওই দেখো অ্যানসার 40, ওই যে গতে আছে দেখো 40, এই যে 40। 4 ক, কর মান যেহেতু 10 তাহলে কত হবে, 40 হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা দেখো 11 নম্বরে বলছে কি, এই যে দেখো এটা 1/5:1/x ইকুয়াল টু 1/x ইস টু হচ্ছে 1/1.25। আচ্ছা ইস টু মানে কি, অনুপাত মানে কি, ভাগ, তাই না? তাহলে দেখো তো এখানে দুইটা ভগ্নাংশ কি আছে, ভাগ আকারে আছে। তার মানে আমি কিভাবে লিখতে পারি, এটা ভাগ আকারে থাকলে কি গুণ আকারে লিখতে পারি? তাহলে অনুপাত আকারে থাকা মানে কি, ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে আমি কি এটাকে গুণ আকারে লিখতে পারি না, গুণ আকারে লিখতে পারি। গুণ আকারে লেখার নিয়ম কি, ভগ্নাংশ এটা বসে যাবে আর এই ভগ্নাংশ কি যাবে, উল্টে যাবে, তাই তো? ইকুয়াল টু একইভাবে এটা কি, ভগ্নাংশ প্রথমটা বসে যাবে, পরেরটা কি যাবে, পরেরটা উল্টে যাবে, তাই তো? আচ্ছা এইবার দেখো তো, এবার আমি কি করতে পারি, এই পাশে কি থাকতেছে, এই পাশে থাকতেছে হচ্ছে x/5, তাই তো? ইকুয়াল টু এই পাশে কি থাকতেছে 1.25 ভাগ কত, x। এবার আর গুণ করো, আর গুণ করলে কি হচ্ছে, x² ইকুয়াল টু 6.25। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু √6.25। তো √6.25 করলে আড়াই হবে, কত হবে, আড়াই হবে। এই যে দেখো আড়াই অ্যান্সার আছে, এই যে দেখো অধ্যাপক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 12 নম্বরে বলছে সমান উচ্চতা বিশিষ্ট দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আর ভূমির অনুপাত 30:42 আর 5:7। তার মানে এই 30:42 হচ্ছে কি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, আর এই 5:7 হচ্ছে দুইটা ত্রিভুজের ভূমির অনুপাত, এই যে ভূমির অনুপাত। এখন বলছে যে কোনটা কোনটা সঠিক, ক্ষেত্রফলদের অনুপাত ভূমিদের অনুপাতের সমান। হ্যাঁ দেখো দুইটা সমান, কেন এই 30:42, এটাকে তুমি কাটাকাটি করতে পারবে না, 6 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 5 হবে আর এটা 7 হবে। দেখো এই 5 আর 7 সমান হচ্ছে, তাই না? তার মানে কি, এই যে 1 নম্বর সত্য। তারপরে কি এরা সমানুপাত, হ্যাঁ এই যে এই পাশে দুইটা অনুপাত আর এই পাশে দুইটা অনুপাত, এই পাশে ক্ষেত্রফল আর এই পাশে ক্ষেত্রফলের সংখ্যা। তো দুইটা অনুপাত সমান হলে তাদেরকে কি বলা হয়, সমানুপাতি বলা হয়। তাহলে এরা কি সমানুপাতি। তারপরে বলছে কি এদেরকে ক্রমিক সমানুপাতে প্রকাশ করা যায়, হ্যাঁ যায়। দেখো ক্রমিক সমানুপাত মানে এই যে প্রথমটার এই শেষটা আর এই যে দ্বিতীয়টার হচ্ছে এই যে প্রথমটা, মানে এই যে 42 আর এই 5, এই দুইটা যদি সমান করা যায়, হ্যাঁ তাহলে তারা কি হবে,
ক্রমিক সমানুপাতি হবে। বুঝতে পারছি? তো এটা তো বিভিন্ন ওই যে সংখ্যা টংখ্যা দিয়ে গুণ করে কি এটা কি বানানো যায়, যায় না? তাহলে উপর ওইটাকে ছোট করে দাও, উপরটাকে ছোট করে দাও, তাহলে কত হবে? 5:7 হবে। তো এখন এই 5:7 আর এই 5:7, এই 7 আর এইখানে যে 5 আছে এই দুইটা সেম করতে হবে। সেম করতে হলে কি করতে হবে? এইখানে তুমি যদি 5 দিয়ে গুণ করো, উপরেরটা যদি 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 25 কত হবে? 25:35 হবে 5 দিয়ে গুণ করলে। আর নিচেরটা যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে? তাহলে হবে 35 কত? 35 হচ্ছে 49। এই যে দেখো এইটার এইটা দেখো সেম। তো যদি প্রথমটার দ্বিতীয়টা আর দ্বিতীয়টার প্রথমটা যদি পরস্পর সমান হয় তাহলে সেটাই তো ক্রমিক সমানুপাতি। বুঝতে পারছি? তার মানে এটা একটা ক্রমিক সমানুপাতি। এই যে ক্রমিক সমানুপাতি আগে লেখা যাবে। তাহলে 12 নম্বর কি? 3টাই হবে। ঘ 3টাই হবে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে হচ্ছে যে 6, 8, 9 এর চতুর্থ সমানুপাতি নিচের কোনটি? আছে একটা জিনিস দেখো, a/b ইকুয়াল টু হচ্ছে c/d। এরা হচ্ছে দুইটা অনুপাত, ঠিক আছে? তো a আর d এদের যদি গুণ করো তাহলে কার সমান হয়? bc এর সমান হয়, তাই তো? a আর d গুণ করলে কার সমান হয়? bc এর সমান হয়। তার মানে প্রথমটা আর চতুর্থটা গুণ করলে দ্বিতীয়টা তৃতীয়টার গুণফলের সমান হয়। দেখুন দেখো তো এখানে দ্বিতীয় আর তৃতীয় কে? 8 আর 9 হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়। তার মানে 8 আর 9 কে আমি গুণ করলে যত হবে ওই যে প্রথমটা 6 এর সাথে ওই চতুর্থটা গুণ করলে সেম হবে। বুঝতে পারছি? তো আমি ধরে নি চতুর্থটা হচ্ছে x, চতুর্থটা আমার জানা নেই। তাহলে 8 গুণ 9 ইকুয়াল টু হচ্ছে প্রথমটা গুণ চতুর্থটা, 6 ইন্টু প্রথমটা চতুর্থটা মনে করো x। তাহলে 8 নং কত? 72। 72 এই 6 পাশে যদি ভাগ করো তাহলে 72 ভাগ 6 ইকুয়াল টু কত? x। 72 কে দিয়ে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 12 হয়। তার মানে চতুর্থ সংখ্যাটা হবে কত? চতুর্থ সংখ্যাটা হবে হচ্ছে 12। বুঝতে পারছি? তাহলে এই যে 12 হবে। ক্লিয়ার? তাহলে অনুপাতের ক্ষেত্রে কি প্রথমটা চতুর্থটা গুণ করলে দ্বিতীয়টা আর তৃতীয়টা সমান হয়। জাস্ট ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? তারপরে কি বলছে? তারপরে বলছে যে হচ্ছে a/b ইকুয়াল টু c/a। এটার যে অনুপাত, অনুপাতের মান হচ্ছে k হইলে a² প্লাস b² আর a² মাইনাস b² এর মান বের করো। খুবই সহজ। কিসের মাধ্যমে? k এর মাধ্যমে। দেখো এটাও খুব সহজ। দেখো আমাদের দেওয়া আছে কি a/b ইকুয়াল টু c/a, কিন্তু আমাদের কার মান বের করতে হবে? a² প্লাস b² আর a² মাইনাস b²। দেখো এই যে উপরে প্লাস নিচেই মাইনাস, তার মানে কি উপরে যোজন করতে হবে নিচেই বিয়োজন করতে হবে, দেখেই বোঝা যায়। তাহলে এখন কি কিন্তু কি করতে হবে? এর উপর স্কয়ার থাকতে হবে, বি এর উপর স্কয়ার থাকতে হবে। তাহলে একটা কাজ করতে পারি না? এইটা দুই পাশে আগে বর্গ করে নিতে পারি না? দুই পাশে যদি বর্গ করে নি তাহলে কি হবে? এই দেখো a² আর b² চলে এসেছে, এই পাশে c² ভাগ a²। এখন আমি কি করব? এই যে a² ভাগ b²। এখন একটা জিনিস খেয়াল করো, ওই যে c ভাগ a, c ভাগ এর মান কত? c বাই এর মান হচ্ছে k, c বাই এর মান কি? k। তো তুমি এই c বাই এর জায়গা তুমি k বসাই দিতে পারো না? তাহলে c বাই a তার উপরে হোল স্কয়ার দেয়া মানে এটা কি? এটার পরিবর্তে তুমি একবারে k² লিখতে পারো না? k² লিখতে পারো। এখন তুমি যোজন বিয়োজন করো, দেখো a² প্লাস b² হবে ভাগ কি a² মাইনাস b² ইকুয়াল টু, যেহেতু কেন আমি k বসাইলাম? c বাই এর পরিবর্তে কেন k বসালাম? কারণ আমাকে বলেছে k এর মাধ্যমে মানটা বের করতে, এই জন্য আমি k বসাই দিছি। তারপর দেখো যোজন করো, k এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে k² প্লাস 1 ভাগ হচ্ছে k² মাইনাস 1। এই যে এটা হবে অ্যান্সার। এই যে এটার মান হবে এটা। ওই যে দেখো কোনটায় আছে? ওই যে গতে আছে, দেখো গতে আছে k² প্লাস 1 k² মাইনাস 1। তাহলে কি অ্যান্সার ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলছে যে এত 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 তো সমান হয় c ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 2 হলে a এর মান কত হবে? আচ্ছা, b আর c এর মান কত? b আর c এর মান দেওয়া আছে, এখন এর মান কত হবে সেটা বলছে। এখন প্রশ্নটা একটু দেখো। আচ্ছা দেখো এইটা হচ্ছে প্রশ্ন, হ্যাঁ। এখন এর মান বের করতে হবে। b আর c এর মান দেওয়া আছে, হ্যাঁ। b এর মান হচ্ছে 2 আর c এর মান কত? b এর মান 2 আর c এর মান হচ্ছে 3। আচ্ছা, এইটাকে আমি 6 ভাগ a এটা লিখে এখানে আমি লসাগু করতে পারি না? লসাগু করলে কত হবে? bc, b দিয়ে bc এর ভাগ করলে c মাইনাস, আর এখানে c দিয়ে bc এর ভাগ করলে হচ্ছে b। লসাগু করলে তো হয় না? হ্যাঁ। এইবার দেখো তুমি এই bc এর মান বসায় দাও এইখানে। c এর মান কত? 3, 3 মাইনাস b এর মান কত? 2। আর নিচে কত? b আর c এর মান বসাইতে গুণ করে দিলে কত হবে? 6 হবে। তাহলে 3 মাইনাস 2 করলে কত হয়? 1 হয়। তাহলে কত হবে? 1/6। 1/6 ভাগ কত? এই পাশে কত হবে? এই পাশে 6/a, ওই যে 6/a, 6/a টেনে নাও। এইবার তুমি আর গুণ করো,
আর আর গুণ করলে কত হবে, এর সাথে 1 গুণ হবে আর 6 এর সাথে 6 গুণ হবে, তাহলে a ইকুয়াল টু কত হবে 36। ওই যে দেখো a ইকুয়াল টু 36। এবার বলছে কি এই যে 2x + 3y ভাগ হচ্ছে 3x + 5y ইকুয়াল টু 18 ভাগ 29 হইলে x আর y এর অনুপাত কত, x আর y এর অনুপাত কত সেটা বের করতে হবে। দেখো প্রশ্নে দেওয়া আছে এইটা, এখন এইটা দিয়ে বলছে x আর y এর অনুপাত কত, x আর y এর অনুপাত কত, x/y কত এটা চাইছে। আচ্ছা এখানে আমি একটা কাজ করতে পারি না, এখানে আমি আর গুণ করে দিতে পারি না, মানে এটার সাথে এইটা আর এটার সাথে এইটা, তার আর গুণ করে দাও। 29 গুণ হবে কার সাথে, 2x + 3y এর সাথে, আর ওই দিক 18 গুণ হবে কার সাথে, 3x + 5y এর সাথে। তো 29 দিয়ে এদের গুণ করো কত হবে, 29 দুগুণ কত 58x হবে, প্লাস 29 গুণ 3y গুণ করলে কত হবে 87y হবে, তাই তো। 18 দিয়ে 3x এর গুণ করলে কত হবে 54x হবে, প্লাস 18 দিয়ে 5y এর গুণ করলে কত হবে 90y হবে, তাই তো। এইবার তুমি কি করো, x গুলো এক পাশে নিয়ে আসো আর y গুলো আরেক পাশে নিয়ে যাও, তাহলে কি হবে দেখো 58x মাইনাস হচ্ছে কত 54x ইকুয়াল টু 90y মাইনাস হচ্ছে কত 87y। তাহলে দেখো তো 58x থেকে যদি 54x বাদ দাও কত হয় 4x হয়, আর 90y থেকে 87y বাদ দিলে কত হয় 3y হয়। এইবার তুমি এই y কে x আর y কে এক পাশে নিয়ে আসো আর সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে যাও, তাহলে y টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে x ভাগ y হবে, আর 4 টাকে ওই পাশে নিয়ে গেলে কত হবে 3 ভাগ 4 হবে, তার মানে x ভাগ y ইকুয়াল টু কত হবে 3 ভাগ 4, তার মানে এই যে x/y ইকুয়াল টু কত হবে 3:4 হবে। 3:4 আছে, 3:4 ওই যে খতে আছে, দেখো ভালো করে দেখো খতে আছে, খতে আছে না, হ্যাঁ খতে আছে ওই যে অ্যান্সার। আচ্ছা এই যে দেখো 3:4। হ্যাঁ আচ্ছা তারপরে বলছে পি কিউ আর এর মান যথাক্রমে 6, 4, 9 হলে নিচের কোন শর্তে এরা ক্রমিক সমানুপাতি হবে। আচ্ছা ক্রমিক সমানুপাত হওয়ার শর্ত কি মনে আছে, এই যে পি কিউ আর, তাই তো, পি ভাগ কিউ ইকুয়াল টু কত কিউ ভাগ আর। তার মানে কি এই যে প্রথম অনুপাতের শেষটা আর দ্বিতীয় অনুপাতের প্রথমটা এই দুইটা যদি একই হয় তখন তারা কি হয় ক্রমিক সমানুপাতি হয়, বুঝতে পারছি। তাহলে এখন এইটা কোন অপশন আছে দেখো তো, p/q ইকুয়াল টু কত q/r, এইটা যেখানে আছে সেটাই হবে আনসার। এই যে এটা 1 নম্বরে আছে, কতে আছে। হ্যাঁ এ বলছে কিউ আর এর মান নিচের কোনটি কিউ আর। আচ্ছা এইখান থেকে আমি কি ক্রমিক, যেহেতু ক্রমিক সমানুপাত এখান থেকে আমি লিখতে পারি না যে হচ্ছে, এখান থেকে আমি কি লিখতে পারি, আচ্ছা ক্রমিক সমানুপাতি এটা তো বলে নাই, 6, 4, 9 বলছে। কিউ আর মানে কত, কিউ এর মান কত, কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে হচ্ছে 4, আর আর এর মান কত দেওয়া আছে 9। হ্যাঁ পির মান কত দেওয়া আছে, পির মান দেওয়া আছে হচ্ছে 6। এখন বলছে কিউ আর আর হচ্ছে কিউ আর এর মান কত, কিউ আর কত 4 নং কত, 4 নং কত 36। এখন অপশন গুলোতে দেখো ভিন্ন ভিন্ন অপশন দেওয়া আছে, এখন আমাকে দেখতে হবে কোন অপশনের মান 36, যে অপশন, কারণ কিউ আর এর মান তো 36, এখন যে অপশনের মান 36 হবে সেটাই হচ্ছে কিউ আর এর মান, বুঝাইতে পারছি। এখন দেখো তো প্রথম অপশন কি আছে আর কিউ বাই কিউ হচ্ছে কি কত পি আর, আর কিউ মানে কত, আর কিউ মানে হচ্ছে আর মানে 9, 9 কে কিউ করলে কত 81, 81 ভাগ কত পি আর মানে কত পি আর আর, তাহলে 6:9, 6 নং কত 54, 81 ভাগ 54 করলে কি 36 হয়, হয় না। এর বলছে পি কিউ বাই হচ্ছে কত পি কিউ মানে কত 6, 6 কে কিউ করলে কত হয় 6 গুণ 6 গুণ 6, 6 36, 36 গুণ 6, 36 গুণ 6, 6 36 6, হাতে হচ্ছে 3, 3 6 18 আর 3 21, 216 হয়। তো বলছে 216 ভাগ হচ্ছে কত 6। ও এই যে এটার ক্ষেত্রে দেখো এই যে কত 6 কিউ, দেখো উপরে পি কিউ আছে, পি কিউ ভাগ পি কিউ ভাগ পি মানে কত বলো তো, পি কিউ ভাগ মানে কত পি স্কয়ার, আর পি স্কয়ার মানে কত 6 স্কয়ার, 6 স্কয়ার মানে কত 36, তার মানে ওই দেখে কিউ আর এর মান কত ছিল 36, আবার এই দেখো অপশন 2 তে এইটা এই পি কিউ ভাগ পি মানে কত পি স্কয়ার, পি স্কয়ার এর মানও কিন্তু 36 কারণ পির মান 6, তাহলে খ হবে आंसर, বুঝতে পারছি। এবার বলছে কোন মিশ্রণে পানি আর সিরাপের অনুপাত 2:3, এতে শতকরা কত ভাগ পানি আছে, শতকরা কত ভাগ পানি আছে, সরি। আচ্ছা দেখো এই ম্যাথটা 19 নম্বর ম্যাথটা করার আগে তোমাদের একটা জিনিস দেখাই, মনে করো আমার কাছে এরকম একটা রুটি আছে, হ্যাঁ এরকম একটা লম্বা রুটি আছে, তো এই রুটিটাকে আমি মোট 5 ভাগ করেছি, হ্যাঁ 5 ভাগ করে মোট 5 ভাগ করে আমি 3 ভাগ মনে করো তোমাকে দিয়ে দিলাম, তাহলে তুমি কতটুক পাইলা বলো তো,
3 ভাগ পাইছো কয় ভাগের ভিতর 5 ভাগের ভিতর তাহলে এই যে 3/5 এটা হচ্ছে তোমার রুটির পরিমাণ আর আমার কাছে থেকে গেল কয় ভাগ 2 ভাগ তাহলে এই 2 ভাগকে আমি কিভাবে লিখবো 2/5 তাই না তার মানে মোট 5 ভাগের ভিতর আমার কাছে আছে 2 ভাগ আর মোট 5 ভাগের ভিতর আমি তোমার কাছে দিছি কয় ভাগ 3 ভাগ তাহলে তোমার অনুপাত কত 3 কত 3:5 আর আমার অনুপাত কত 2:5 তাই না এখন ও আচ্ছা আমারটা তোমারটা যদি অনুপাত করি হ্যাঁ এখন যদি দেখুন তুমি পাইছো কয় ভাগ 3 ভাগ আর আমি পাইছি কয় ভাগ 2 ভাগ তাহলে আমাদের দুইজনের ভাগের অনুপাত কত 3 কত 3:2 তাহলে মোট আমি যদি বলি এখানে মোট ভাগ ছিল কয়টা তাহলে আমার আর তোমার এই যে ভাগগুলো যদি আমি সরাসরি যোগ করে দিই তাহলে মোট ভাগ ছিল কয়টা 5টা তাহলে সেই 5 পাবো না হ্যাঁ তার মানে অনুপাতগুলো যোগ করলে কি পাওয়া যায় মোট ভাগের সংখ্যা পাওয়া যায় যে মোট কয়টা ভাগ করা হয়েছে এখন দেখো তো পানি আর সিরাপের অনুপাত 2:3 তার মানে পানি আর সিরাপ মিলে মোট ভাগ কয়টা 5টা হ্যাঁ 5 ভাগের 2 ভাগ হচ্ছে পানি আর 5 ভাগের 3 ভাগ কি সিরাপ তাহলে এখানে মোট ভাগ হচ্ছে 5 বুঝাইতে পারছি এবার এতে শতকরা কত ভাগ পানি আছে আমরা কোনো কিছু শতকরা বের করতে হলে কি করি যার শতকরা বের করতে বলছে তার পরিমাণ দিই তার পরিমাণ কত এখানে পানির শতকরা বের করতে বলছে তাহলে এই অনুপাতের ভিতর পানির পরিমাণ কত ভাগ 2 ভাগ তাহলে যার শতকরা বের করতে বলবে তারটা উপরে লিখবে ঠিক আছে তারটা লিখবে 2 এবার মোট ভাগ কত 3 আর 2 যোগ করলে কত হয় 5 তাহলে মোটটা দিবে গুণ কত 100 তাহলে শতকরা বের করার নিয়ম হচ্ছে যার শতকরা বের করতে বলবে সে আর এইখানে হচ্ছে মোট ভাগ মানে মোট কত ভাগের ভিতর সে হচ্ছে ওইটা 5 ভাগের ভিতর পানি 2 ভাগ তাহলে ওই পানিটা ভাগ হচ্ছে মোট ভাগ গুণ হচ্ছে 100 এইটাই হচ্ছে শতকরা বের করার নিয়ম কোনো কিছু শতকরা বের করার নিয়ম হচ্ছে তাহলে ওইটা যত ভাগ হচ্ছে মোট ভাগ গুণ হচ্ছে 100 তাহলে 2/5 গুণ হচ্ছে 100 এখন 5 দিয়ে 100 কাটো কত হবে 20 হবে 20 দিয়ে 2 এর গুণ করো কত হবে 40 কত হবে 40 তাহলে आंसर হবে কত 40 এর বলছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে আচ্ছা এই ক্ষেত্রে আগে মোট ভাগ কয়টা সেটা বের করতে হবে মোট ভাগ করার জন্য অনুপাতগুলো কি করতে হবে যোগ করতে হবে এখানে মোট কয় ভাগ করা হয়েছে আম সেটা আগে দেখো এখানে কত মোট অনুপাতগুলো কত কত 1/3 প্লাস 1/5 প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে 1 কত 9 এখন এই সবগুলো যোগ করলে কত হয় 1/3 প্লাস 1/5 প্লাস 1/9 যোগ করলে কত হয় সরি আমার কলমে একটু ডিস্টার্ব দিচ্ছে আচ্ছা দেখো তাহলে 1/3 প্লাস 1/5 প্লাস 1/9 তাহলে এগুলো যোগ করবে হ্যাঁ এগুলো যোগ করে মোট ভাগ যত হবে ওই মোট ভাগ নিচেই দিবে মোট ভাগের ভিতরে প্রথম ভাই কত পাবে 1/3 অংশ পাবে তাই তো 1/3 উপরে দিবে ঠিক আছে এবার কত ভাগের ভিতরে এরপর এই যে মোট কয়টি আম 261 আম তো 261 এখানে গুণ করে দিবে হ্যাঁ 261 তাহলে এইভাবেই প্রথম ভাইয়ের অনুপাত কত সেটা পেয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে ঝামেলার কিছু নেই এবার বলছে কি দেখো এই যে 21 নম্বরে ক ইস্টু খ দেওয়া আছে 2:3 আর খ ইস্টু গ এর মান দেওয়া আছে কত 4:3 এখন এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে ধারাবাহিক অনুপাত মানে কি এই যে প্রথম অনুপাতের যেই শেষটা আর দ্বিতীয় অনুপাতের যে প্রথমটা এই দুইটা সমান করতে হবে এটা হচ্ছে ধারাবাহিক অনুপাতের প্রধান শর্ত এখন দেখো তো আমি যদি এই হচ্ছে কি 2:3 হ্যাঁ 2:3 এর সাথে আমি কত গুণ করলে এই যে এটার সমান হওয়া সম্ভব দেখো তো আমি যদি এই দ্বিতীয়টার সাথে যদি 3 গুণ করি দ্বিতীয় অনুপাতের সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে 12:9 হবে আর প্রথমটা সবার সাথে যদি আমি 4 গুণ করি তাহলে কত হবে দেখো তো 8:8 কত হবে 8:12 হবে তাহলে প্রথমটার সাথে 4 গুণ করলে আর দ্বিতীয়টার সাথে 3 গুণ করলে দেখো এই প্রথম অনুপাতের হচ্ছে কি প্রথম শেষ অনুপাত আর দ্বিতীয় অনুপাতের এই যে প্রথম অনুপাত দুইটা কি হচ্ছে সমান হচ্ছে এখন এটাকে আমি ধারাবাহিকভাবে লিখতে পারি যে 8:2 দুইটা 12 এর পরিবর্তে একটা 12 ইস্টু কত 9 এই দেখো ধারাবাহিক অনুপাতটা হবে 8:12:9 আছে ওই দেখো খতে আছে 8:12:9 ক্লিয়ার ওকে তারপরে দেখো বলছে একটা ক্লাসের একদিন উপস্থিত আর অনুপস্থিত ছাত্রের অনুপাত কত 7:3 এখন বলছে উপস্থিত ছাত্র মোট ছাত্রের শতকরা কত ভাগ আচ্ছা উপস্থিত হয়েছে কত ভাগ আর অনুপস্থিত হয়েছে কত এদের অনুপাত কি দেওয়া আছে 7:3 দেওয়া আছে তাহলে উপস্থিত আর অনুপস্থিত হচ্ছে 7:3 এখন মোট ভাগ কয়টা বলো তো 7 + 3 কত 10 ভাগের ভিতর উপস্থিত হয়েছে কয় ভাগ 7 ভাগ
তার মানে এই উপস্থিত হওয়ার শতকরা সংযুতি কিভাবে বের করব? উপস্থিত হয়েছে 7 ভাগ, মোট ভাগ হচ্ছে 10, গুণ কত 100, যেহেতু শতকরা বের করব। 10 দিয়ে 100 কাটলে কত হয় 10, 10 দিয়ে 7 গুণ করলে কত হয় 70। তার মানে উপস্থিত ছাত্রের শতকরা পরিমাণ হচ্ছে 70। ক্লিয়ার? 70%। এবার ধান ও চালের তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? আচ্ছা, চাল এবং তুষের অনুপাত কত দেওয়া আছে? চাল ইস্টু তুষ সমান সমান কত 7:3। এবার বলছে এই যে চালের অনুপাত শতকরা কত, তাহলে যার অনুপাত বের করব সেটা কত 7, মোট ভাগ কত 7 যোগ 3 10, গুণ কত 100। তাহলে 10 দিয়ে 100 কাটলে কত হয় 10, 10 দিয়ে 70 গুণ করলে কত হয় 70। তার মানে চালের পরিমাণ কত 70%। দুইটা একই টাইপের প্রশ্ন। এর বলছে তোমার ক্লাসে একদিন অনুপস্থিত উপস্থিত ছাত্রের সংখ্যা 2:3, অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা শতকরা কত ভাগ? একই প্রশ্ন। তাহলে এখানে কত অনুপস্থিতের হচ্ছে গিয়ে অনুপস্থিতের শতকরা পরিমাণ বের করতে হবে। তো অনুপস্থিত কয় পার্সেন্ট ও অনুপস্থিতির ভাগ কত 2, তাহলে অনুপস্থিতের শতকরা বের করতে হলে অনুপস্থিতের ভাগ দিতে হবে, মোট ভাগ দিতে মোট ভাগ কত 5, 2 যোগ 3 5, গুণ কত 100, 100 জনের ভিতর বের করতে বলছে। 5 দিয়ে 100 কাটলে কত হবে 20, 20 দিয়ে 2 এর গুণ করলে কত হবে 40। তার মানে 40 হচ্ছে শতকরা ভাগ অনুপস্থিত। ওই একই প্রশ্ন, তিনটা একদম এক প্রশ্ন। আর ওই পাশে তো আরো এরকম একটা প্রশ্ন রেখে আসছিলাম। এর বলছে কি এই 7,500 টাকা এত অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত? তাহলে সব থেকে ছোট ভাগ কে হবে? যে 1 ভাগ পাইছে সে। আর সবচেয়ে বড় ভাগ কি হবে? যে 5 ভাগ পাইছে সে। তো তুমি হচ্ছে এইভাবে 1 ভাগের কয় টাকা আর 5 ভাগের কয় টাকা বের করবে, দুইটা বিয়োগ করে দিবে, হয়ে যাবে। ক্লিয়ার? নাকি কোনো সন্দেহ আছে? কারণ 1 ভাগের টাকা কিভাবে বের করতে এটা তো জানা আছে। আচ্ছা আমি একটু দেখাই দিই। আচ্ছা সবচেয়ে ছোট ভাগকে 1, তাহলে আমি 1 কয় টাকা পাইছে সেটা বের করব। তাহলে ভগ্নাংশের উপরে দিব 1 ভাগ, নিচে এবার সব অনুপাত যোগ করব। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, তাহলে কত হবে 10, 10 আর হচ্ছে 5 15, তাহলে মোট ভাগ হচ্ছে 15, গুণ এবার একজন মোট টাকা কত 7,500, তাহলে 1/15 গুণ হচ্ছে 7,500। এই হবে প্রথম, এই যে প্রথম মানে এক অনুপাত যতটুক টাকা পাইছে এটা হবে তার পরিমাণ। তাহলে এভাবে 2 কতটুক টাকা পাইছে সেভাবে বের করবে, 2 ভাগ 15 ইন্টু হচ্ছে 7,500। তারপরে কত 3 কতটুক টাকা পাইছে সেটা বের করবে, 3 ভাগ 15 গুণ 7,500। এইভাবে 4 কতটুক পাইছে 5 কতটুক পাইছে। এইবার সবচেয়ে বেশি পাবে কি যে 5 সে। এবার বড় টাকার থেকে সবচেয়ে ছোট টাকাটা বাদ দিলেই ওই দুইটার পার্থক্য বের হয়ে যাবে। ক্লিয়ার? এবার বলছে নির্দিষ্ট পরিমাণ টাকা জামান ও উর্মির মধ্যে 4:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি উর্মির অংশ 2400 টাকা হয় তবে মোট টাকার পরিমাণ কত? একটা জিনিস দেখো, মনে করে না মোট টাকার পরিমাণ হচ্ছে x। এবার উর্মি হচ্ছে গিয়ে পাইছে কত, উর্মির ভাগ কত, উর্মির ভাগ হচ্ছে 3। হ্যাঁ, তো উর্মির ভাগ হচ্ছে 3, তাহলে উর্মির ভাগ 3 আর মোট কয়টা ভাগ 4 আর 3 যোগ করলে কত হয় 7, মোট 7 ভাগ। 7 ভাগের ভিতর উর্মি 3 ভাগ পাইছে। এই 3 ভাগ পাইছে কত টাকার? x টাকার। ফলে তার মোট টাকা হয়েছে কত 2400 টাকা। এখন x এর মান বের করতে হবে। 7 কি করবে এখানে ক্যালকুলেশন করো, উপরে আছে 3x নিচে 7, 7 ওই পাশে যে কি হবে গুণ হবে, তাহলে 2400 গুণ 7। এবার 3 ওই পাশে যে কি হবে ভাগ হবে, তাহলে x = 2400 গুণ 7 ভাগ কত 3। 3 দিয়ে 2400 কাটলে কত হবে 800 হবে। 800 দিয়ে 700 গুণ করলে কত হবে 5600 হবে। তাহলে মোট টাকা কত 5600। ওই যে অপশন ক, অপশন কতে আছে না, এই যে ক। আচ্ছা তারপরে 27 28 প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো সব পারবে। বলছে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার। হ্যাঁ, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে কি ঘটবে? তাহলে 80 এর 10% বাড়ালে কি ঘটবে সেটা বের করব। 80 10% মানে কত? 80 10% মানে 80 এর 10%, যত হবে তত। বলছে কি যে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে, দেখো 80 এর 10% কত হয়? এই যে 8 হয়। তার মানে বাহু 10% বাড়তেছে, মানে বাহু কয় মিটার বাড়তেছে? 8 মিটার বাড়তেছে। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? 88 মিটার হবে। তার মানে 1 নম্বর হবে। ক্ষেত্রফল কত গুণ বাড়বে? দেখো বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল হয় 21%। হ্যাঁ, ক্ষেত্রফল 21% বাড়ে। এটা তোমাদের কিন্তু ওই যে বইয়ের ম্যাথেও কিন্তু ছিল, তাহলে এটা তুমি একটু মুখস্থ করে নিতে পারো। আর কর্ণের দৈর্ঘ্য বাড়বে কতটুক? কর্ণের দৈর্ঘ্য এই যে
আমরা জানি হচ্ছে কি কোণের দৈর্ঘ্য কতটুকু বাড়বে, সেটাও যে প্রথমে বাহুর দৈর্ঘ্য কত a√2, তারপরের বাহুর দৈর্ঘ্য কত, এইভাবে বের করে নিবে। নতুন বাহু দিয়ে হচ্ছে কি কোণের দৈর্ঘ্য কত, আর পুরাতন বাহুর দৈর্ঘ্য দিয়ে হচ্ছে কি কোণের দৈর্ঘ্য কত, a√2 করবে। তাহলে 80√2 আর 88√2 দুইটার ভিতর পার্থক্য করবে, যত হবে তত। ঠিক আছে, যেটা আনসার হবে সেইটা। ঠিক আছে, দেখো 88√2 আর কত 80√2 বিয়োগ করলে তো 8√2 হওয়ার কথা, কিন্তু কোণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 10√2 দেওয়া আছে, তার মানে এটা হবে না, 1 আর 2 হবে আনসার। ঠিক আছে, 1 আর 2। এর বলছে 30 টাকা হাসি, জনি ও আলমগীরের মাঝে এত অনুপাতে ভাগ করলে, তো টাকা কিভাবে ভাগ করতে হয় এটা তো দেখালাম, টাকা ওইভাবে ভাগ করবে যে এই যে 6 এর জন্য বের করবি 6 ভাগ, এখানে মোট অনুপাত কত, 6 + 5 11, 11 + 4 কত 15, তাহলে 6 ভাগ 15 ইন্টু কত 30, তাহলে এইভাবে দিবে 6 ভাগ 15 ইন্টু হচ্ছে কত 30। এটা হচ্ছে কার ভাগ, এটা হাসির ভাগ। তাহলে জনির ভাগ কত হবে, জনির অনুপাত কত 5, 5 ভাগ 15 গুণ হচ্ছে কত 30, 15 দিয়ে 30 কাটলে কত হয় 2, 5 গুণ 2 করলে কত হয় 10 টাকা হয়, ওই যে জনি 10 টাকা পাবে। ঠিকই আছে, তাহলে এইভাবে তুমি করে নিবে। তারপর আলমগীরের টাকা বের করবে, আলমগীর আর জনির টাকা বিয়োগ করবে, দেখবা 4 হয় কিনা, হাসি জনির চেয়ে 2 টাকা বেশি পাবে, এই কথা সত্যি কিনা বের করে দেখবে। ঠিক আছে, ওকে, আশা করি এটা নিয়ে সমস্যা হবে না আর। তারপরে কি বলছে, লাস্ট 2টা প্রশ্ন আছে, সেটা কি বলছে যে দ্রব্যটির একটি দ্রব্য 28% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এই কথার মানে কি জানো, এই কথার মানে যদি 100 টাকাতে কিনা হয়ে থাকে, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় করা হয়েছে কত 72 টাকা। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। তাহলে 100 টাকা কেনা হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 72 টাকা। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে ক্ষতি কত টাকা হয়েছে। দেখো ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে ক্ষতি কত টাকা হবে, তাহলে এর থেকে 28 টাকা কমে বিক্রি করেছে, x টাকার থেকে কত, যেমন 100 টাকা যদি হয়, 100 টাকা হলে কত হয় 72 টাকা হয়, তাহলে 1 টাকা হলে কত হয় 72/100 হয় না। দেখো 100 টাকায় ক্ষতি হয় কত 72 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত 72/100, তাহলে x টাকায় কত ক্ষতি হবে, x টাকায় ক্ষতি হবে কত, দেখো x টাকায় ক্ষতি হবে হচ্ছে 72/100 গুণ কত x। এখন যদি তুমি এটা যদি 10 দিয়ে কাটাকাটি করো, 10 দিয়ে বা দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে কত হবে, এটা হবে কত x টাকায়, সরি 100 টাকায় সে ক্রয় মূল্য হচ্ছে 72 টাকা, কিন্তু 100 টাকায় ক্ষতি হচ্ছে কয় টাকা, 100 টাকায় ক্ষতি হচ্ছে কিন্তু 28 টাকা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে 100 টাকায় ক্ষতি হচ্ছে কত 28 টাকা, এটা ধরে লিখবে, সরি এটা ঠিক করে নাও। আমার 100 টাকা যদি 72 টাকায়, 100 টাকায় হচ্ছে 28% ক্ষতি হচ্ছে, তার মানে কি 100 টাকায় ক্ষতি হচ্ছে কয় টাকা 28 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হচ্ছে কত 28/100, তাহলে x টাকায় ক্ষতি হচ্ছে কত 28/100 গুণ কত x। ক্লিয়ার, ওকে। এখন যদি 4 দিয়ে কাটাকাটি করো, নিচে হবে কত 25 আর উপরে হবে কত 7, তার মানে 7x ভাগ হচ্ছে 25 হবে x, 7x ভাগ কত 7x ভাগ 25 হবে, এই যে ক্ষতি কত টাকা 7x/25 টাকা। দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা, আচ্ছা বিক্রয় মূল্য বের করতে হবে, তাই তো 100 টাকায় বিক্রয় মূল্য কত 72 টাকা, 1 টাকায় কত আর কত x টাকায় কত, তাহলে x টাকায় কত হচ্ছে ওই যে আমরা প্রথমে যেটা বের করতেছিলাম 72x ভাগ কত 100। এখন যদি 4 দিয়ে কাটাকাটি করো, তাহলে এইখানে হবে কত 18, উপরে হবে কত 18 আর নিচে হবে কত 25, তার মানে 18x/25, এই যে 18x/25। ক্লিয়ার, আচ্ছা নেক্সট পরবর্তী কোনো এমসিকিউ হ্যাক্স নিয়ে অন্য কোনো অধ্যায় দিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।